প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য এবিটি টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে ভূগোলের, সেখানে 447 নম্বর পেজে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। বিভাগ ক, খ এবং গ এর, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে সমস্ত প্রশ্নগুলো আছে এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্ন আলোচনা করবো আমরা আজকে ভিডিওর মাধ্যমে। তোমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আর চ্যানেল যদি তোমরা নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে পেজগুলো ছিল সেই পেজগুলো আমরা প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেই প্রশ্ন উত্তর দেখে নেবে। আর আজকে যে প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পেতে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে তোমরা সেই পিডিএফ সেখান থেকে পেয়ে যাবে। তো ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে। তো এখানে দেখো আজকে বিভাগ কয়ের মধ্যে একের দিকে বলা আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 14টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলা আছে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধিকে বলে আহরণ। এরপরে আছে অনেকগুলি করি একসাথে মিলিত হলে তাকে কি বলে? তাকে বলা হয় এরিটি। এরপরে আছে যে মৌক্তিক মেঘ দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। এরপরে বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায় পর্বতের অনুবাদ ঢালে। এরপরে আছে দিনে কোন নির্দিষ্ট স্থানে জোয়ার হয়? দুবার। এরপরে শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। নেক্সট প্রশ্ন, আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য। এরপরে আছে দেখো এখানে বলা আছে 1.8 দুন কথার অর্থ হলো হ্রদ। এরপরে বলা আছে ভারতের নবীনতম রাজ্য হলো কি? তেলেঙ্গানা। এরপরে আছে 1.10 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি হলো আনাইমুদি, অপশন ঘ। এরপরে আছে ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি অবস্থিত, এটা হবে পুসাতে, অপশান ঘ। এরপরে আছে দেখো যে শিল্পদানব বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। তারপরে আছে ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার হলো জামনগর, অপশন ক। তারপরে ইসরো এর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরু, তাহলে অপশন ক। এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। প্রথম প্রশ্ন, যেখানে 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম বলা আছে দেখো পটহোল নদীর উচ্চগতিতে সৃষ্টি হয়, এটা ঠিক বলা আছে। নেক্সট প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা নদীর উচ্চগতিতে সৃষ্টি হয়, ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, চিনুক একটি স্থানীয় বায়ু, এটা শুদ্ধ বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, সরলবর্গীয় অরণ্য দেখা যায় পার্বত্য অঞ্চলে, তো এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, এটা শুদ্ধ বলা আছে। নেক্সট প্রশ্ন, ইনজেকশনের সিরিঞ্জ একটি চিকিৎসা বর্জ্য, এটাও এখানে শুদ্ধ বলা হয়েছে। তারপরে আছে উপগ্রহ চিত্রে ফলস কালার ব্যবহৃত হয় না, এটা ভুল বলা হয়েছে। এরপরে 2.2 বলা আছে শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। 2.2 বলা আছে মিয়ান্ডার নামটি এসেছে তুরস্কের ড্যাশ নাম থেকে, তাহলে সেটা কি হবে? মিয়েন্ডারেস নাম থেকে, মিয়েন্ডারেস এই নাম থেকে। নেক্সট প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো বায়ু প্রবাহ। এরপরে আছে দেখো নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত দেখা যায়, নিরক্ষীয় অঞ্চলে কি বৃষ্টিপাত দেখা যায়? পরিচলন বৃষ্টিপাত দেখা যায়। নেক্সট প্রশ্ন, উষ্ণ ও শীতল স্রোতের প্রভাবে ড্যাশ সৃষ্টি হয়, সেটা হবে কি? কুয়াশা সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, হ্রদের তলদেশ ভরাট হওয়াকে বলে ড্যাশ, লিখবে সোয়ামটা বলে। নেক্সট প্রশ্ন, ভূতাপ শক্তি একটি ড্যাশ শক্তির উদাহরণ, সেটা হলো কি? ভূতাপ শক্তি একটি ড্যাশ শক্তির উদাহরণ, সেটা হবে কি? অপ্রচলিত শক্তির উদাহরণ, নেক্সট প্রশ্ন, ভারতের জনসংখ্যা 382 জন পার বর্গ কিমিতে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে? দুটি বা একটি শব্দ উত্তর দাও।
প্রথম প্রশ্ন, নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটি কে প্রদান করেছিলেন? নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটি কে প্রদান করেছিলেন? সেটা হবে কি ডব্লু হপকিন্স। এরপরের যে প্রশ্ন দেখো দেওয়া হয়েছে, সেটা বলা হয়েছে দেখো, ক্ষুদ্রমণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তরকে বলে? ক্ষুদ্রমণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তরকে বলে? সেটা হবে কি ট্রোপোস্ফিয়ারকে। নেক্সট প্রশ্ন, একটি শীতল স্রোতের নাম লেখো। সেটা হলো ল্যাব্রাডর স্রোত। এরপরে আছে, পাখির পায়ের মতো দেখতে একটি বদ্বীপের নাম লেখো। মিসিসিপি, মিসৌরি বদ্বীপ। মিসিসিপি, মিসৌরি বদ্বীপ। নেক্সট প্রশ্ন দেওয়া আছে দেখো, এল নিনো কোন অঞ্চলে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে দেখা যায়। এরপরে শ্বাসমূল ও ঠেসমূল কোন উদ্ভিদে দেখা যায়? শ্বাসমূল ও ঠেসমূল কোন উদ্ভিদে দেখা যায়? এটা হলো লবণাম্বু উদ্ভিদে দেখা যায়। নেক্সট প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, তরল সোনা কাকে বলে? তরল সোনা বলা হয় খনিজ তেল। নেক্সট প্রশ্ন, কৌটোর লাইন কি রং এর হয়? সেটা হলো বাদামি। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লিখতে বলা আছে। তো সেখানে বাম দিক এবং এদিকে ডান দিক দেওয়া আছে। প্রথম কালো হিরে, তো সেটা হলো কি কয়লা। দুন হলো এখানে তোমাদের মিলবে উপত্যকা। এরপরে এটা হলো কি হেমাটাইট, সেটা হবে লোহা। এবং সিলিকন ভ্যালি, সেটা হলো ব্যাঙ্গালোর। এভাবে তোমরা বাম দিক ডান দিক মিলিয়ে নেবে। পরে দেখো এরপরে বিভাগ গ, সেখানে 3 থেকে বলা আছে নিজের প্রশ্নগুলো উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 6টা প্রশ্ন আছে, 2 নম্বর করে 12 নম্বর দেওয়া আছে। এই প্রশ্নগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। সেখানে দেখো যেগুলো বলা হয়েছে। দেখো প্রথম প্রশ্ন বলা হচ্ছে আবহবিকার কাকে বলে? আবহবিকারের সংজ্ঞা তোমরা লিখবে অবধি। নেক্সট প্রশ্ন অ্যালবেডো, অথবা প্রশ্ন ছিল অ্যালবেডো কাকে বলে, তার সংজ্ঞা লিখবে অ্যালবেডোর। এর পদ্ধতি এবং প্রভাব লিখবে, এই অবধি লিখে দেবে। নেক্সট প্রশ্ন শিশিরাঙ্ক কাকে বলে, তার শিশিরাঙ্ক কাকে বলে অবধি লিখবে এবং এর প্রক্রিয়া লিখবে। নেক্সট প্রশ্ন সিজিকি কাকে বলে, এর অর্থ লিখবে, সংজ্ঞা লিখবে, সময়কাল, শ্রেণীবিভাগ, যে সংযোগ অবস্থা, প্রতিযোগ অবস্থা ইত্যাদি, এবং সিজিকির প্রভাব কী হয় সেটা লিখবে অবধি। নেক্সট প্রশ্ন বিষাক্ত বর্জ্য কাকে বলে, তার সংজ্ঞা লিখবে এবং তার উদাহরণ দেবে, বিষাক্ত বর্জ্য কী কী উদাহরণ দেবে। নেক্সট প্রশ্ন দেখা যাচ্ছে দেখো, যে বায়োডিগ্রেডেবল বর্জ্য কাকে বলে, সেটা লিখবে ওখানে, তার উদাহরণ দেবে কয়েকটা। নেক্সট প্রশ্ন দুন কাকে বলে, এটি একটি উদাহরণ দাও। দুন কাকে বলে তোমরা লিখবে এবং উদাহরণ দেবে। দেখো অথবা যে প্রশ্ন ছিল গঙ্গা নদীর দুটি উপনদী এবং দুটি শাখা নদীর নাম লেখো। তাহলে গঙ্গা নদীর দুটি উপনদী হবে কি, তোমরা লিখবে যমুনা আর একটা লিখবে সোন। এটা হলো গঙ্গা নদীর দুটি উপনদী। আর দুটি শাখা নদীর নাম এখানে লিখে দেবে, সেটা হলো ভাগীরথী আর একটা পদ্মা। এটা হলো নেক্সট প্রশ্ন সেচ খালের সাহায্যে কীভাবে জলসেচ করা হয় সেটা তোমরা লিখবে। সেচ খাল, নিত্য খাল ইত্যাদি যে পয়েন্টগুলো অবধি তোমরা লিখবে। এরপরে দেখো দেওয়া আছে, অথবা দিয়ে প্রশ্ন ছিল যে পেট্রোরসায়ন শিল্প কাকে বলে, তার সংজ্ঞা অবধি লিখবে। নেক্সট প্রশ্ন টোপোগ্রাফির মানচিত্র কাকে বলে, এখানে সংজ্ঞা দেওয়া আছে, লিখে নেবে এই অবধি। নেক্সট দেখো প্রশ্ন অথবা দিয়েছিল রিমোট সেন্সিং এর দুটি সুবিধা লেখো। দূরসংবেদন ব্যবস্থার সুবিধাসমূহ বলে এইটা দুর্গম অঞ্চলের তথ্য সংগ্রহ, বিস্তৃত অঞ্চলের নিখুঁত তথ্য সংগ্রহ এবং আবহাওয়ার সঠিক পূর্বাভাস প্রদান ইত্যাদি। এই পয়েন্টগুলো লিখে দেবে এই অবধি, তাহলে আমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তো দেখো তাহলে আমরা এখানে আজকে যে প্রশ্নগুলো ছিল আমাদের ভূগোলের, এই 447 নম্বর পেজে বিভাগ ক, খ এবং গয়ের সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।